এরকম তো প্রুফ দিতে পারলে স্যার আপনি উনি বলতেছে পর্যটক কি বলতেছে স্যার এখন না তো এগুলো এখন না তো কেন দেখেনি বলছি বলেন স্যার কেন দেখেনি বলছি বলেন এটা বলতে দেয় না কথা বলতে আনিকা স্যারের সাথে কথা বলো কে আমার নাম্বারে প্রতিদিন রাতে আমাকে ফোন করে। আচ্ছা ছেলেটা কোথায় একটু যাবেন ছেলেটা এখন পুলিশ বক্সের সামনে আমি দাঁড় করিয়ে রাখি ডাক্তার রাখছি এই আমাদের একজন যাও তুমি যাও তুমি কি ওনাকে আসবে না সে? না ওকে কি আপনি নিয়ে ছেলেকে অ্যারেস্ট করবেন সে আমাকে প্রতিদিন আজে বাজে বাবা তো কথা দরকার বলে। না আপনি চুপ করে ওর সাথে যান ওকে অ্যারেস্ট করে বক্সে দিয়ে যান আরে হ্যাঁ এই ওকে নিয়ে যান আর ওকে বক্সাই ওরে বক্সে ঢুকে দাও একজন হয়রানি করছে আবার অনেকজনে আবার পর্যটককে নাকি আবার ফোন দিয়ে ডিস্টার্বও করছে এইদের বিরুদ্ধে আমরা অভিযান চলছে ইতিমধ্যে আমরা একজনকে হাতে নাতে আটক করেছি এরকম তো প্রুফ দিতে পারলে স্যার আপনি উনি বলতেছে পর্যটক কি বলতেছে স্যার এখন না তো এগুলো এখন না তো স্যার ওরা তুই জিজ্ঞেস করে দেখেন স্যার আমার বোনকে আমি মাত্র ফোন দিছি তা অ্যাবসেন্সে ফোন দিছি আমার বোন দেখেন কি করছে তোর নাম্বার কোথায় আমার নাম্বারটা আপনি দেখেন আর আমি যে ওনাকে কল দিছি যদি প্রুফ দিতে পারলে হাত জুতা দিয়ে আমাকে মারবেন আর এগুলো যেগুলো ভিডিও করবো দেখলাম উনি তো তোমাকে চিনার কথা না উনি তোমাকে ওনাকে আমি 6 মাস আগে ছবি তুলছিলাম হ্যাঁ ওনার ছবি দিয়ে নাই ওনার ছবির সাথে আমার একটু ঝামেলা হয়েছিল এরপর থেকে উনি আমাকে বলছে কোনো ঝামেলা না স্যার। আমি বলি আমি শেষ করি সে আমাকে উনি আমাকে বলছে, বলছে আমি কক্সবাজার আসলে তোমাকে দেখে নিব আমি বলছি কি কেন দেখেনি বলছি বলেন স্যার কেন দেখেনি বলছি বলেন সে আমাকে মাছ আনিকা স্যারের সাথে কথা বলো হ্যালো বলুন তো একটু আমি এডিশনাল ডিআইজি বলছি বলুন তো জি হুম এরপরে ঢাকা আসার পর থেকে উনি আমাদেরকে ফোন দেয় আমরা ধরি না ভোর 5টা প্লিজ 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 যখন মন চায় ওনাকে ফোন দেওয়ার পরে বলা হচ্ছে দেখেন আপনি ভালো আমাদেরকে ফোন দিবেন আমার ভাই ওকে আমরা ওনাকে আটক করেছি আপনাদের অভিযোগ আমরা নিলাম ধন্যবাদ থ্যাংক ইউ আমাদেরকে সহযোগিতা করার জন্য স্যার এটুকু আমি না ভাই মিথ্যা বলতেছি আমার বন্ধু মিথ্যা বলতেছে। বাদি আপনি আমার জীবনটা শেষ করে দিচ্ছেন এখন আপনি আমাকে এই মধ্যে আমার আপনাকে আমি যদি ইউতে করে এরকম কল দিতে এরকম প্রুফ দিতে পারলে আমি এরকম আমি বললে হবে আমি যদি কাউকে যদি বলি আমি মধ্যে কল দিয়ে ডিস্টার্ব করি তাহলে এখানে এটা কি সম্ভব অভিযুক্তের সামনে তুই এভাবে করতেছিস তাহলে তুই মোবাইলে কি করিস আর এটা তো চুপ এটা একদম চুপ এই এখানে ধ্বংস করে ফেলছেন আমরা তাইলে একটা অভিযুক্তরা কোথায় যাবে তার কত বড় গলা ভিডিও করতে না এটা আমার এখানে আসি আমরা যদি সিকিউরিটি না পাই ক্যামেরাম্যানদের থেকে তাহলে এটা আসলে অনেক মানে নিন্দনীয় আর খুবই দুঃখজনক তো এই ছবি তোলার পরে এখানকার ক্যামেরাম্যানরা আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করেছে এটা আসলে খুবই কষ্ট আর যে ছেলেটা হ্যারাসমেন্ট করছে কি করেছে সে আমার পিক নিয়ে সে মাঝরাত্রে 2-3 দিন পরে ঢাকায় যাওয়ার পরে সে এট এ টাইম সে আমার বোনকে ফোন দিচ্ছে না পেয়ে আমাকে ফোন দিচ্ছে সবাইকে ফোন দিয়ে হয়রানি করছে আজে বাজে কথা বলতেছে ইমোতে সে আমাদের ছবি ইমোতে শো করে আমাকে পাঠিয়ে বলতেছে এটা খুব হট আজে বাজে নোংরা সামাজিক কথাবার্তা বলতেছে আপনি একটু তো আসেন নিরুপায় হয়ে তারপরে দিয়ে আমি মানে তাকে অনেকবার কমপ্লেন করেছি যেগুলো বললে আমি কিন্তু কক্সবাজার আসলে আপনাকে দেখে নিব সে আমাকে বলছে আপনি আমার কিছুই করতে পারবেন না এরকমও বলেছে ঠিক আছে তো আমি পুলিশকে ডিআইজি মহোদয়কে আমি এর জন্য আমি ওনাকে সুপারিশ করেছি যেন এটার জন্য উনি যেন ভালো একটা পদক্ষেপ নেন আর আমরা টুরিস্ট যারা এখানে আসি আমরা যেন সিকিউরিটি ভালো পাই আমাদেরকে একটু সাহায্য দিবেন একটু কষ্ট এই ঠান্ডা হয়ে বাচ্চা নিয়ে যাও